রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা। তিনি একবার রাসূলের খেদমতে হাজির হয়ে 5টি কাজের অনুমতি চাইলেন। বললেন, আপনার অনুমতি সাপেক্ষে আমি 5টি কাজ করতে চাই। 1 নম্বর কাজ, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে চাই। 2 নম্বর কাজ, অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট করে দিতে চাই। 3 নম্বর কাজ, আমি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই। 4 নম্বর কাজ, আমি সকল প্রকার উন্নত মানের খানা চিরজীবনের জন্য বর্জন করতে চাই। 5 নম্বর কাজ, আমি ভবিষ্যৎ জীবনে আর কোনো রাত না ঘুমিয়ে সারা রাত নফল ইবাদতে কাটাতে চাই। প্রস্তাবের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। তুমি স্ত্রীকে তালাক দিয়ে দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও, অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। তাহলে প্রস্তাবটা নবীর সুন্নতের পক্ষে হলো না বিপক্ষে হলো? এভাবে তোমার সবগুলি প্রস্তাবের সারমর্ম দ্বারায় তুমি সংসার বিরাগী হয়ে যেতে চাও। প্রতিবাদে রাসূল বলেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। ইসলামের সংসার বিরাগী হওয়ার ব্যবস্থা নাই। এভাবে একটি কাজেরও অনুমতি যখন তিনি পেলেন না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আবেদন করলেন, তাহলে আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যা হবে সংসারের সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভজনক ব্যবসা। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। হে ঈমানদারগণ, উসমান ইবনে মাজউনের প্রস্তাব অনুপাতে আমার রাসূলের পক্ষ থেকে আমি আল্লাহ নিজে তোমাদের এমন একটি ব্যবসা শিক্ষা দিতে চাই, তুনজিকুম মিন আযাবিন আলীম। যেই ব্যবসা একদিকে জগতের সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভজনক ব্যবসা হবে, যেই ব্যবসা এর দ্বারা জান্নাতের খরিদ্দার হওয়া যাবে, যে ব্যবসার দ্বারা জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি লাভ করা যাবে, সেই ব্যবসার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তোমরা জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এই জিহাদটাই সবচেয়ে বড় লাভজনক।